প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি খবর আপডেট উঠে আসছে এবং নোটিফিকেশান দিয়ে কিন্তু সেই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, শেষ পর্যন্ত ভিডিওটিকে অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখানে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছি সেটি কিন্তু অবশ্যই আপার প্রাইমারি সংক্রান্ত। আপার প্রাইমারি সংক্রান্ত এই কারণেই বলছি, কারণ এখানে আপার প্রাইমারির ক্ষেত্রে আবেদনের কথা বলা হচ্ছে এবং অবশ্যই সেটি পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান। বন্ধুরা, 11/8/2023 তারিখে একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল এবং সেখানে কিছু ভুল ত্রুটি থাকার কারণে আরও একটি রিভাইজড নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে 14/8/2023 তারিখে। শেষ পর্যন্ত আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, সমস্ত বিষয়টি স্পষ্ট হবে আপনাদের কাছে এবং চ্যানেলটিকে একান্তভাবে নিজের মনে করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি। বন্ধুরা, 11/8/2023 তারিখে আপার প্রাইমারির ক্ষেত্রে আবেদন করার বিষয়ে 10% সংরক্ষণ সম্পর্কিত সিটে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য একটি নোটিফিকেশান আপলোড করা হয়েছিল। সেখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2016 অক্টোবরের পরবর্তী সময় আর কিন্তু কোনো ট্রেনিং কোয়ালিফিকেশান আপডেট করা যাবে না, সেটি আপনাদেরকে উল্লেখ করে জানিয়েছিলাম। পাশাপাশি গেজেটের কথাও বলেছিলাম, 2016 আপার প্রাইমারি গেজেট, এবং বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ কেসের কথা, WPA 12175/2021। সেই কেসের অর্ডারে কি উঠে এসেছিল তাও জানিয়েছি। কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে যে সেই নোটিফিকেশানে অর্থাৎ 11/8/2023 তারিখে যে নোটিফিকেশান আপলোড করা হয়েছিল তার 6 নম্বর পয়েন্টে একটি সমস্যা হচ্ছিল। সেই 6 নম্বর পয়েন্টের সমস্যার জন্যই বিভিন্ন বন্ধুরা কিন্তু এক্ষেত্রে একটু দোলাচলতার মধ্যে ছিলেন। সেই জায়গাটাই সংশোধন করে দেওয়া হয়েছে 14/8/2023 তারিখে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশান আপলোড করে। সেখানে কার্যত 11/8/2023 তারিখে যে নোটিফিকেশানটি প্রোভাইড করা হয়েছিল তার 6 নম্বর পয়েন্টে বলা ছিল যে আপলোডেড কারেন্ট অ্যাপ্রুভাল বাই ডিপিও, অর্থাৎ এই যে ডিপিও শব্দটা এর মধ্যে একটু সমস্যা রয়েছে, সেটিকে 14/8-এর নোটিফিকেশানে কারেকশান করে দেওয়া হয়েছে। সেটিকে কিন্তু পড়তে হবে ডিইও SSM। এখান থেকে আপনাদের সেই কারেন্ট অ্যাপ্রুভাল সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে। এই সংশোধনী দিয়ে কিন্তু নোটিফিকেশানটিকে আপলোড করা হয়েছে 14/8/2023 তারিখে। এবারে মূল বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে ডিইওর কাছ থেকে আবেদনটি নেবেন বা অভিজ্ঞতার যে আপনি আবেদনটি করে সেখান থেকে কাগজটি বের করে আনবেন বা নেবেন, কারেন্ট অ্যাপ্রুভালটা যে তুলবেন, সেক্ষেত্রে আপনাকে সেই কাগজটা নেওয়ার জন্য কিছু অফিসিয়াল পদ্ধতি কিন্তু মেনটেন করতে হবে। এর জন্য আপনাকে কিছু ডকুমেন্টস বা কাগজপত্র রেডি করে নিতে হবে। আসল তো সঙ্গে রাখবেন, পাশাপাশি জেরক্সও নেবেন। বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমত আপনাদেরকে বেশ কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে। সেটি আমি পয়েন্ট পয়েন্ট করে বলবার চেষ্টা করছি। প্রথমত আপনাদের লেখা একটা আবেদনপত্র, নিজের হাতে লেখা আবেদনপত্র, যে কেন আবেদন করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আবেদনপত্র A4 পেজে লিখবেন, যেটা কিন্তু HM বা SI দ্বারা ফরওয়ার্ড করে নিতে হবে আপনাদেরকে অবশ্যই। দ্বিতীয়, আপনাদের জয়েনিং লেটার নিচ্ছেন। তৃতীয় যে কাগজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নিতে হচ্ছে, তা হচ্ছে আপনার 60 বছরের যে এনগেজমেন্ট লেটার বা কাগজ, সেটা কিন্তু নিতে হচ্ছে। 4 নম্বর, যদি অন্য কোনো অতিরিক্ত অভিজ্ঞতার কাগজ থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। 5 নম্বর বিষয় হচ্ছে আপনি যে টেট কোয়ালিফাই করেছেন তার যে প্রামাণ্য নথি, সেই টেট কোয়ালিফাইয়ের কিন্তু কাগজ অবশ্যই নিতে হচ্ছে। আর 6 নম্বর বিষয়টি হচ্ছে HM বা TIC যারা রয়েছেন আপনার স্কুলে, তাদের দ্বারা স্কুলের প্যাডেই একটি কিন্তু আবেদন লিখিয়ে নেবেন। আপনাকে কিন্তু অন্য কোনো A4 শিটে লিখলে হবে না, অবশ্যই HM, AHM বা TIC যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে দিয়ে স্কুলের প্যাডে একটা আবেদন কিন্তু অবশ্যই লিখিয়ে নেবেন, এটা প্রয়োজন। এবং যে আবেদনটি বা কাগজটি আপনি লিখিয়ে নেবেন সেটা কিন্তু HM বা AHM বা TIC এদের কিন্তু সিগনেচার এবং সিল কিন্তু অবশ্যই থাকতে হবে। সেটা SIকে দিয়ে আবার তার সিগনেচার সিল দিয়ে ফরওয়ার্ড করিয়ে নেবেন। এই সমস্ত কাগজপত্র কিন্তু অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিতে হচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের মনের কনফিউশন কিছুটা হলেও দূর করতে পারলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন, সকলকে সুযোগ করে দেবেন দেখার জন্য। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।